নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ব্যর্থ। আমাদের প্যানেলের আমরা নাম দিয়েছি সচেতন শিক্ষার্থী সংসদ। আমরা মনে করি সারা দেশ থেকে মেধাবী শিক্ষার্থীরা, সচেতন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সচেতন শিক্ষার্থী, আমরা তাদের প্রতিনিধি হয়ে আজকে আমরা এখানে আমাদের প্যানেল ঘোষণা করেছি সচেতন শিক্ষার্থী প্যানেল। এবং আমাদের মোটো হিসেবে আমরা বলেছি বিয়ন্ড পলিটিক্স, বিয়ন্ড ফিয়ার, ডাকসু ফর এ ব্রাইটার ফ্রন্টিয়ার। অর্থাৎ কোনো ধরনের রাজনৈতিক অপরাজনীতির যে খেলা বিশ্ববিদ্যালয়ে চলে, যে ভীতি প্রদর্শনের যে ব্যাপারটা বিশ্ববিদ্যালয়ে চলে, তার ঊর্ধ্বে গিয়ে ডাকসু শিক্ষার্থীদের জন্য কাজ করবে। আমরা সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি। আমরা ফর্ম উত্তোলন এবং ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে আমরা একটা জায়গায় একটা বড় ধরনের সমস্যা দেখেছি এবং আপনারা সেটা দেখেছেন যে ইতিপূর্বে আমরা সেটা জানিয়েছিলাম। একটি ছাত্র সংগঠনের একজন প্রার্থী যিনি ফর্ম উত্তোলনের সময় স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন করেছেন এবং আপনারা জানেন নির্বাচন কমিশনার যে অফিস, সেই অফিসের সামনে বসে স্পষ্টভাবে প্রমাণিতভাবে আচরণবিধি লঙ্ঘন করার পরেও নির্বাচন কমিশন এখন পর্যন্ত সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনার এই ধরনের ব্যর্থতার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা আজকে দেখতে পেয়েছি ওই আচরণবিধি লঙ্ঘনকারী একই প্রার্থীকে একটি সংগঠন থেকে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং আজকে তিনি মনোনয়ন দিচ্ছেন। তো তার ব্যাপারে আমাদের নির্বাচন কমিশনার তারা এখনো কি পদক্ষেপ নেবেন, আমরা সেই পদক্ষেপটি দেখার অপেক্ষায় আছি। আমরা এটা বলছি, যদি কোনোভাবেই স্পষ্টভাবে দুঃসাহসীভাবে কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করে, অবশ্যই তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বাচন কমিশনের পদক্ষেপ নিতে হবে। যদি পদক্ষেপ না নেয় তাহলে আমরা বুঝে নেব নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ব্যর্থ। সেই জায়গা থেকে আমরা বলবো, অবশ্যই স্পষ্ট প্রমাণিত আচরণবিধি লঙ্ঘন করেছেন যিনি তানভীর বাড়ি হামিম ছাত্রদলের প্রার্থী, অবশ্যই তার ব্যাপারে নির্বাচন কমিশনারের কোনো উদ্যোগ অবশ্যই নিতে হবে। যদি না নেয় তাহলে আমরা মনে করবো নির্বাচন কমিশন এই জায়গা থেকে ব্যর্থ।